প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট। এই পাসপোর্টটি আমি পাসপোর্টটি অ্যাপ্লাই করেছিলাম। এটা আমি 10 থেকে 15 দিনের মধ্যে হাতে পেয়ে গেছি। তো বন্ধুরা, আপনারাও যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চান তো কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কত টাকা ড্রাফট কাটবে, পুলিশ বেশন কীভাবে হবে এবং আপনি কত দিনের মধ্যে এই পাসপোর্টটি হাতে পাবেন। বর্তমানে কিন্তু এখন ই পাসপোর্ট হচ্ছে, এখন কিন্তু সকলে ই পাসপোর্ট পাবেন। আপনার নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনি নিজেই ঘরে বসেই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে আসুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন। প্রিয় বন্ধুরা, পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য, নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি প্রথমে পাসপোর্ট সেবা যে পোর্টালটি আছে তার মেন ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি। তারপর আপনার যদি পাসপোর্ট সেবা যদি রেজিস্টার থাকে তাহলে আপনি রেজিস্টারে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করতে পারেন, বা যদি রেজিস্টার না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করে আপনার নেম, আপনার রিজনাল পাসপোর্ট অফিস কলকাতা হোক, আপনার সিটি যাই হোক হবে, চুজ করে আপনি রেজিস্টার করে নেবেন। যেহেতু আমার অলরেডি লগ ইন আছে, আমি সেহেতু লগ ইনে ক্লিক করছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে একটা নতুন পাসপোর্ট আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আমার লগ ইন আইডিটা আমি এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমি তারপর আমার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার যে পাসপোর্টের মেন ড্যাশবোর্ডটি, লগ ইন ড্যাশবোর্ডটি আছে, এখানে আমার ড্যাশবোর্ডটি খুলে গেছে। তো দেখুন, এখানে আমি আরও যে সমস্ত পাসপোর্টগুলো অ্যাপ্লিকেশন করেছি সেগুলো কিন্তু অলরেডি এখানে দেখাচ্ছে। আমি পিসিসি অ্যাপ্লিকেশন করেছি, পুলিশ ক্লিয়ারেন্স করেছি, নতুন পাসপোর্ট করেছি, পুলিশ ক্লিয়ারেন্স করেছি, তারপর আরও রিইস্যু আছে। আমি বিভিন্ন রকম পাসপোর্টের এখানে ফর্ম ফিল আপ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি কি দেখাবো, আপনারা কীভাবে নতুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো। বন্ধুরা, তার আগে আপনার যে ডকুমেন্টসগুলো আছে আপনার নিজের, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকলে তাহলে বার্থ সার্টিফিকেট। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টসগুলোতে আপনি খুঁটিয়ে দেখবেন, প্রথমে খুঁটিয়ে দেখবেন আপনার সমস্ত ডকুমেন্টসে আপনার নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। চলুন আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে নতুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আপনি সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যু পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যে অপশনটি আছে প্রথমেই আমি সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমি এখানে কোনো কিছু এন্টার করব না, আমি স্কিপ ফর নাও ক্লিক করব এবং তারপর আমার রিজনাল পাসপোর্ট অফিস কলকাতা চুজ হয়ে আছে। রেজিস্টারের সময় যেটা দিয়েছিলাম, আপনি রেজিস্টারের সময় কলকাতা রিজনাল পাসপোর্ট অফিস চুজ করবেন। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম স্টেপ আছে পাসপোর্ট টাইপ। পাসপোর্ট টাইপ আপনি কী ধরনের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ফ্রেশ না রিইস্যু। আমি যেহেতু নতুন দেখাবো ফ্রেশ, আমি ফ্রেশ চুজ করে নিলাম। তারপর টাইপ অফ অ্যাপ্লিকেশান আপনি নর্মাল করবেন না তৎকাল পাসপোর্টের অ্যাপ্লাই করবেন। তো আমি নর্মাল করছি। তৎকাল করলে কি হবে, তৎকালে ডাইরেক্ট আপনার 3500 টাকা চার্জ কাটবে, আর নর্মালে আপনার জাস্ট অনলি 1500 টাকা ড্রাফট কাটবে। আমি নর্মালটা করছি। আর তৎকাল চুজ করলে কি হবে, আপনার খুব তাড়াতাড়ি পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। তারপর নিচে আসুন, টাইপ অফ পাসপোর্ট বুকলেট, আপনি কত পেজের পাসপোর্টটি নিতে চাইছেন, 36 পেজ না 60 পেজের। আমি যেহেতু 36 পেজ নিতে চাইছি, আমি এটাকে চুজ করে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার নাম দিতে বলছে, তারপর আপনার সারনেম দেবেন, তারপর আপনার জেন্ডার, তারপর আপনি কখনও নাম চেঞ্জ করেছেন কি না, যদি হ্যাঁ করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন নো করবেন। তারপর হ্যাভ ইউ ইভার চেঞ্জ, এখানে নিচে যদি আপনি কখনো নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন কোনো সমস্যা নেই। তারপর এটা উপরেরটা হ্যাভ ইউ ইভার বিন নোন বাই আদার্স নেম, আপনাকে কি অন্য কোনো নামে ডাকা হয় কি না, নো করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার বার্থ প্লেস, আপনার যে জন্মের স্থান সেটা এখানে বসাতে হবে। তারপর আপনি ম্যারিড কি আনম্যারিড বা সিঙ্গেল সেটা এখানে বসিয়ে দেবেন, যদি ম্যারিড হন ম্যারিড চুজ করবেন, যদি সিঙ্গেল হন সিঙ্গেল চুজ করবেন। তারপর এখানে আপনার জন্ম আউট অফ ইন্ডিয়াতে কিনা, আপনি যদি আউট অফ ইন্ডিয়াতে হন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। আমরা সবাই যেহেতু আমি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি তাহলে নো করব। আচ্ছা, নো করার সাথে সাথে এখানে আপনার স্টেট আসবে, আপনার হোম স্টেটটা চুজ করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর সিটিজেন বাই আমি বার্থ চুজ করে নেব। তারপর আপনার প্যান কার্ড নম্বরটা এন্টার করবেন এবং আপনার ভোটার কার্ড নম্বরটা এখানে এন্টার করবেন।
তারপর এখানে এমপ্লয়মেন্ট টাইপ আছে, আপনি কত কী করেন, গভর্নমেন্ট জব করেন, হোম মেকার, নট এমপ্লয়েড, আদার্স, প্রাইভেট, পিএসইউ, রিটায়ার্ড, ইন সেলফ এমপ্লয়মেন্ট, স্টুডেন্ট। আপনি যদি কোনো কাজ না করে থাকেন বা আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে স্টুডেন্ট চুজ করবেন, যদি কোনো কাজ না করে থাকেন তাহলে নট এমপ্লয়েড করবেন, আর যদি কাজ করে থাকেন সেটা উল্লেখ করতে চাইছেন না সেলফ এমপ্লয়েড করবেন। আমি সেলফ এমপ্লয়েড করছি। তারপর এখানে ইজ আইদার অফ ইউর প্যারেন্টস ইন কেস অফ মাইনর, যদি আপনি মাইনর হন তাহলে এটা ইয়েস করতে হবে, অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি আপনার পিতামাতা গভর্নমেন্ট সার্ভিস হয়। আমার যেহেতু নেই আমি নো করে দেব। তারপরে এখানে কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি যদি 10th ক্লাস পাস করে থাকেন বা 12 ক্লাস পাস করে থাকেন বা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে 10th পাস অ্যান্ড অ্যাবোভে চুজ করবেন। যদি আপনি 7 ক্লাস বা তার নিচে পড়াশোনা করে থাকেন তাহলে 7 ক্লাস অর লেস করবেন। যদি আপনি 8 থেকে 9th পর্যন্ত হয়ে থাকেন তাহলে 8 আর 9th স্ট্যান্ডার্ড করবেন। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন পিএইচডি যাই করে থাকুক না কেন আপনি গ্র্যাজুয়েট অ্যাট অ্যাবভ করবেন। আমি 10th পাস সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ইসিএনআর যে নন ইসিএনআরের যে ক্যাটাগরি আছে সেটা যেহেতু 10th পাস চুজ করার সাথে সাথে আমার এটা চুজ হয়ে গেছে, ইয়েস হয়ে গেছে। তারপর আপনার আইডেন্টিফিকেশন মার্ক দিতে পারেন, ভিজিবল, শরীরের কোনো চিহ্ন থাকলে তিল বা কোনো জায়গায় কাটা চিহ্ন বা কোনো জায়গায় কালো দাগ কোনো কিছু থাকলে এখানে বসাবেন। তারপর আপনার আধার কার্ড নম্বরটা এখানে বসাবেন। তারপর আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমি ফর্মটা ফিল আপ করে নিয়ে আমি জাস্ট পরের স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে তারপর দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বলতে আপনার ফাদার নেম এবং সার নেম, তারপর সেকেন্ড আছে আপনার মায়ের নাম এবং মায়ের সার নেম, তারপর আপনার গার্জেন ফাদারই নাম বসে দেবেন, তারপর ওনার নেম প্রথম নেমটা এবং সার নেমটা বসাবেন। তারপর আপনি যদি বিবাহিত যদি ম্যারিড চুজ করে থাকেন, আমি যেহেতু ম্যারিড চুজ করেছি আমি আমার স্পাউস নেম মানে আমার ওয়াইফের নাম কিন্তু এখানে আমি এন্টার করব এবং তার সার নেমটা এখানে এন্টার করব। আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। আমি এখানে ফর্মটা ফিল আপ করে নিলাম। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে ফ্যামিলি ডিটেলস, এখানে আসবে তারপর অ্যাড্রেস ডিটেলস। আপনার যে অ্যাড্রেসটি আছে সুন্দর করে হুবহু আমি যেখানে যা বলবো আমি আপনি সেইখানে তেমনইভাবে বসাবেন, তাহলে আপনার পাসপোর্টের লাস্ট পেজে অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে আসবে। প্রথমে আপনি আপনার ভিলেজ বলে উল্লেখ করবেন, তারপর আপনি ভিলেজটা লিখে এইখানটায় আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার ভিলেজ আমি বসিয়ে দিচ্ছি। ভিলেজ বসানোর পর একই ঘরে ওই ঘরেই আমি আমার পোস্ট অফিস যেটা আছে আমি সেই পোস্ট অফিসটাও আমি এইখানে বসিয়ে দেবো। মাথায় রাখবেন অ্যাড্রেসটা সুন্দরভাবে উল্লেখ করার জন্য এই প্রথমে হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম যেটা আছে এটাতে প্রথমে আপনি ভিলেজ বলে উল্লেখ করবেন, ভিলেজটা উল্লেখ করবেন, তারপরে ওর পাশে আপনি পোস্ট অফিসটাও উল্লেখ করে দেবেন। তারপর ভিলেজ টাউন অ্যান্ড সিটি যেটা আছে ওটাতে আপনি পিএস মানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। এইভাবে আমি যেমনভাবে দিচ্ছি। তারপর আপনার এরিয়া পিনকোড মানে আপনার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসাবেন। আমি পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তারপর আপনার যে স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল, আমার ওয়েস্ট বেঙ্গল, আপনার ওয়েস্ট বেঙ্গল যেহেতু আপনি বাঙালি তো আমি স্টেটটা বসে নিলাম। তারপর আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তারপর আমার নিয়ারেস্ট যে আমার পুলিশ স্টেশন আছে সেটা আমি চুজ করে নিলাম। তারপর আমার মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করে দেব এবং আপনার ইমেলটা বা আমার ইমেলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনার ইমেলটাও আপনি কেয়ারফুলি বসিয়ে দেবেন। এই ইমেলে কিন্তু আপনি যখন অফিস ক্লিয়ার করবেন, রিজনাল পাসপোর্ট অফিসে যখন ক্লিয়ার করবেন তারপর কিন্তু এই ইমেলে আপনার নোটিফিকেশান দিয়ে দেবে আপনার কতদূর পাসপোর্টটা কী পর্যায়ে আছে না আছে, ইমেলে কিন্তু মেসেজ দিয়ে দেবে এবং মোবাইল নম্বরও দিয়ে দেবে। তো দেখলেন কিভাবে আপনি অ্যাড্রেসটা বসাবেন। প্রথমে আপনি এই হাউস অ্যান্ড স্ট্রিট নেমের জায়গায় ভিলেজটা বসাবেন, তারপর VILL বলে হাইফেন দিয়ে ভিলেজটা বসাবেন, পোস্ট অফিস P.O দিয়ে আপনার পোস্ট অফিসটা বসে দেবেন, তারপর ভিলেজ টাউন সিটির জায়গায় আপনার পিএসটা বসাবেন, তারপর পিনকোড এইভাবে আপনি বসে দেবেন, ফোন নম্বর আর ইমেলটা বসে দেবেন। তারপর এখানে ইজ ইউর অ্যাড্রেস অ্যাভেলেবেল ইয়েস করবেন, ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম প্রেজেন্ট অ্যাড্রেস সেম ইয়েস করবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন।
সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইয়েস অপশন আসবে, ইয়েস অপশন আসবে, ইয়েসটাতে ক্লিক করতে হবে এবং তারপর দেখুন এখানে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনি আপনার নামও দিতে পারেন এবং আপনার ফাদার নেমও দিতে পারেন। আমি আমার নামই আমি এখানে বসে দিচ্ছি। তো আমি আমার নেমটা বসে দিলাম এবং তার সঙ্গে আমি অ্যাড্রেসটাও এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, পিনকোডটাও আমি এখানে বসে দিলাম। তারপর রেফারেন্সের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এবং ইমেল আইডি যদি চান এখানে ম্যান্ডেটরি না, ইমেলটা বসালেও চলবে, না বসালেও চলবে। আমি বসাচ্ছি না, যদি আপনি পারেন তো বসিয়ে নেবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর তারপর আসছে প্রিভিয়াস পাসপোর্ট। এখানে কি বলছে, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার তো দিয়ে দিয়েছে, হ্যাভ ইউ ইভার হেল্ড বা হোল্ড অ্যানি আইডেন্টি সার্টিফিকেট, এর আগে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন কিনা হ্যান ত্যান এই বিষয়ে আসছে। এখানে যতগুলো আছে আপনি সবগুলোতে নো করবেন। যদি আপনি প্রিভিয়াস পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে থাকেন কিন্তু ইস্যু হয়নি, আপনি সেই ক্ষেত্রে ইয়েস করতে পারেন। কিন্তু আমি বলবো যদি কখনো কিছু না করে থাকেন, যদি আপনি ফ্রেশভাবে নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করছেন আজকে, তো আপনি একদমই নো, 3টে অপশানে আপনি নো চুজ করবেন। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আসছে আদার্স ডিটেলস। এই আদার্স ডিটেলসটা এখানে কি বলছে, আপনার ক্রিমিনাল রেকর্ডের বিষয়ে, মানে আপনার কোনো থানায় কেস আছে কিনা। এখানে দেখুন প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস, দেয়ার আর অ্যানি ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নামে কোনো কেস ঝুলে আছে কিনা। তো যদি আপনি কখনো কোনো মারামারি যদি কোনো কিছু না করে থাকেন, তাহলে যদি ক্রিমিনাল রেকর্ড কিছু যদি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি সবগুলোতে নো চুজ করবেন। আমি সবগুলোতে নো চুজ করে নিচ্ছি। তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার পাসপোর্টের প্রথম পেজ এবং লাস্ট পেজ দিয়ে দিয়েছে। পাসপোর্টের এইটা কিন্তু ভাইটাল জিনিস, এটা দেখে নেবেন, আপনি এইখানটা দেখে নেবেন, এটা কিন্তু সেম টু সেম পাসপোর্টে আসবে। নাম, ডেট অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, আপনার ফাদার নেম, মাদার নেম, আপনার স্পাউস নেম, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এইগুলো কিন্তু একটু কেয়ারফুলি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে নিচে আসুন, প্রিভিয়াসে গিয়ে কিন্তু আপনি সেটাকে ক্লিয়ার করতে পারবেন বা ঠিক করতে পারবেন। ওকে, বুঝতে পারলেন আমার কথা? তো এই দেখুন আমার অ্যাড্রেসটাকে আমি এত সুন্দরভাবে বসালাম, দেখুন ভিলেজ, পোস্ট অফিস, পিএস, আমি সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম। অ্যাড্রেসটা কীভাবে বসাতে হবে সুন্দর করে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনি বসাবেন, আপনার কিন্তু সুন্দরভাবে অ্যাড্রেসটা চলে আসবে। তো আমার যেহেতু এখন ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, এবং আমি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্রুফ অফ বার্থ হিসাবে আমার একটা ডকুমেন্ট চাইছে। তো আমি কি দেবো প্রুফ অফ বার্থ হিসাবে? যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তো বার্থ সার্টিফিকেট চুজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারেন, ইলেকশন ফটো আইডেন্টি কার্ড অ্যান্ড অ্যাপিক কার্ড আপনি চুজ করতে পারেন, এবং ট্রান্সফার অফ স্কুল লিভিং অর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যুড দ্য রিকগনাইজড স্কুল, আপনার মাধ্যমিক পাসের সার্টিফিকেট আপনি শো করতে পারেন যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন। তো যেহেতু আমার মাধ্যমিক পাস আছে, আমি নিচে ট্রান্সফার অফ স্কুলটাই চুজ করে নিলাম। এবং তারপর সেকেন্ড আরেকটা অপশন আছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস। রেসিডেন্টাল অ্যাড্রেস হিসাবে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস চুজ করে নিতে হবে, চাই আপনার আধার কার্ড, চাই আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার বার্থ সার্টিফিকেট আন্ডার আরবিডি অ্যাক্ট, তারপর আপনার গ্যাস কালেকশন, ইনকাম ট্যাক্স, আপনার রেশন কার্ড, আপনার এসটি/এসসি কার্ড, আপনার ভোটার কার্ড, এই সমস্ত কিছু আপনি কিন্তু এখানে চুজ করতে পারেন। আমি আধার কার্ডটা চুজ করে নিচ্ছি। আধার কার্ডটা চুজ করে নিলাম। বার্থ প্রুফ হিসাবে আমি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট চুজ করলাম, এবং প্রুফ অফ রেসিডেন্টাল হিসাবে আমি আধার কার্ড চুজ করলাম। এবার নিচে আসুন, আই অ্যাগ্রিতে ক্লিক করব। এখানে প্লেস হিসাবে আপনি আপনার ভিলেজ দিতে পারেন, এবং আপনার ব্লকের নাম বা আপনার থানার নামও কিন্তু এখানে বসাতে পারেন। তারপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি এখানে একটা ওকে অপশন আসবে, ওকেটা ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর আপনি যদি চান আপনি কী ফিল আপ করলেন, কীভাবে আছে না আছে, কী ডকুমেন্টস কী নেম বা কী, আপনি যদি চান আপনি প্রিভিউ করে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা আপনি সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারেন। যেহেতু আমার সঠিক আছে আমি অত খুঁটিয়ে দেখছি না, আপনি যদি চান তো আপনি দেখতে পারেন। তো আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর
আপনার ফর্ম ফিল আপ তো কমপ্লিট, কিন্তু এইবার কি হবে, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি এবং এবার রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এইবার এখানে বলছে পে অ্যান্ড রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে পে করতে হবে কত টাকা, 1500 টাকা। যদি আপনি তৎকাল মেরে থাকেন তাহলে কিন্তু 3500 টাকা ড্রাফট কাটবে। আমি পে অ্যান্ড রিশিডিউল অ্যাপয়েন্টমেন্টটা ক্লিক করলাম। তারপর আমি আমার নিয়ারেস্ট যে পিএসকে আছে, মানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে, সেটা আমি চুজ করে নেবো। চাই আমি বহরমপুর হোক, কলকাতা হোক, গ্যাংটক, শিলিগুড়ি, আমার কৃষ্ণনগর, এই সমস্ত জায়গা আমার নিয়ারেস্ট কৃষ্ণনগর আছে। আপনি চাইলে বহরমপুর, আপনি কলকাতা, আপনার যে নিয়ারেস্ট হবে। এখন কিন্তু আপনার নিয়ারেস্ট হেড পোস্ট অফিসেও কিন্তু আপনার পিএসকে অফিস হয়েছে। আমার যদি কৃষ্ণনগরে হয়েছে, আমি কৃষ্ণনগর চুজ করে নিচ্ছি। কৃষ্ণনগর চুজ করার পর এখানে দেখুন লোডিং হবে, সামান্য একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর এখানে ডেট, এখানে যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার থেকে আপনি ডেট চুজ করতে পারেন। আপনি কবে সেই রিজনাল পাসপোর্ট অফিসে বা পিএসকেতে কবে ভেরিফিকেশনের জন্য যেতে পারবেন। আপনি যে সবুজ ক্যালেন্ডারে সবুজ ডেটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি বেছে নিতে পারেন। এই সবুজগুলোই কিন্তু বেছে নিতে পারেন আপনার পাসপোর্টের রিজনাল পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য। আমি প্রথমে 30 তারিখটায় আমি দেরি করতে চাই না, আমি 30 তারিখটা চুজ করে নিলাম। 30 তারিখটা চুজ করার পর নিচে দেখুন মেক পেমেন্ট অপশান আছে। তারপর চুজ করার পর এখানে সিলেক্টে ইয়েস আসবে, ওকে আসবে, ওকেটা ক্লিক করব এবং এখানে মেক পেমেন্ট যে অপশন আছে নিচে আসুন, এখানে পে নাওয়ে আমি ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর সোজা কিন্তু আমার এসবিআই কানেক্টে চলে যাবে এবং এখানে দেখুন বিভিন্ন মেথডে কিন্তু আপনি এই 1500 টাকার ড্রাফট আপনি কাটাতে পারবেন। নেট ব্যাঙ্কিং আছে, আদার্স নেট ব্যাঙ্কিং আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই। আমি ইউপিআই চুজ করে নিলাম, কিন্তু কেননা ইউপিআই এখন খুবই সুযোগ সুবিধা ভালো, এ সহজ পদ্ধতিতে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিউআর চুজ করে নিলাম। কিউআর চুজ করার পর এখানে আপনার কিউআরটা চলে আসবে। এখানে দেখুন 1500 টাকা ড্রাফট আপনার কাটবে। তো এটা আপনি আপনার ফোনপে থেকে, গুগল পে থেকে স্ক্যান করে আপনি পে করে দেবেন। তো পে করার পর আপনার কিন্তু ফর্ম ফিল আপটা সাবমিট হয়ে যাবে এবং তারপর কিন্তু আপনার পাসপোর্ট ফর্ম ফিল আপের পর যে অ্যাকনোলেজমেন্টটা আসে, সেই অ্যাকনোলেজমেন্টটা নিয়ে অ্যাকনোলেজমেন্ট একটা প্রিন্ট করে নেবেন। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আপনারা নতুন পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন, সেই জন্যে এতদূর প্রসেস পর্যন্ত আমি আসলাম। এইবার আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে আপনি কিন্তু এই অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট আউট করার পর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, এই সমস্ত কিছু একটা করে জেরক্স করে নেবেন এবং জেরক্সের নিচে প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। তারপর এই অ্যাকনোলেজমেন্টের সাথে কিন্তু আপনি অ্যাটাচ করে নেবেন, পিন আপ করে নেবেন। পিন আপ করে নেওয়ার পর আপনার যে ডেটে আপনার পাসপোর্ট, রিজনাল পাসপোর্ট অফিস বা পিএসকেতে আপনার ডেট পড়বে, সেই ডেটে গিয়ে আপনার কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে আসতে হবে। ওখান থেকে ফাইল আপনার জেনারেট হয়ে যাবে। ফাইল জেনারেট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু মোবাইলে একটা এসএমএস দিয়ে দেবে। এসএমএস দিয়ে দেওয়ার পর আপনার কয়েকদিন পর পুলিশ ভেরিফিকেশন থেকে আপনার কল আসবে, থানা থেকে কল আসবে, আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর আপনি টোটালি 15 থেকে 20 দিন, কখনো 10 দিন, কখনো 15 দিন, কখনো লাস্ট 1 মাসের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। কিসের মাধ্যমে? বাই পোস্টের মাধ্যমে। বুঝতে পারলেন বন্ধুরা? তাহলে আমি বুঝাতে পেরেছি খুব ভালোভাবে, আশা করি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা আমার ভিডিও আজ এই পর্যন্ত ছিল, আশা করি। তো বন্ধুরা আমার ভিডিও আজ এই পর্যন্ত ছিল। আমি আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।